أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قليل الرشد فآمنا به لن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم يقولون سفيهون على الله شططا وأنا ظننا لن تقول الإنس والجن على الله كذبا. حديث الشاو بسم الله الله. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله. जी कैसे দানা সর্দার আসছে হুজুর মুসলিমউদ্দিন সাহেব আসছে মুসলিমউদ্দিন সাহেব আর কে আসছে ইয়াসিন ভাই আসছে আক্তার ভাই আসছে মুসলিমউদ্দিন সাহেব ইয়াসিন ভাই আক্তার ভাই তিনজন জানো জি হুজুর আমরা তিনজন জানো আচ্ছা চালান জিনের রোগী দেখবেন আমি নাম ঠিকানা দিয়েছি রোগীর নাম সুজাত হোসেন বাবা সমাজ আলী ঠিকানা জেলা সুনামগঞ্জ থানা চাতক গ্রাম আশা কারসুর। তো সুজাত হোসেন তার চালান দিনের সমস্যা তাহলে চিকিৎসা দিবেন কি কি সমস্যা আছে এগুলো দেখে কাটাই দেন। জি হুজুর জি 350 জিন চালান আছে তার নামে দুইটা তাবিজ আছে হুজুর দুইটা পুতুলে বান আছে পুতুল দিয়ে কুহুরি করা হয়েছে এগুলো করা আছে হুজুর যা কিছু আছে সব কাটেন নষ্ট করে কাজটা ভালোভাবে করে দিয়ে যাতে রোগী সন্ধ্যার সাথে সাথে রোগী বলে তার যে সমস্যাগুলো আসছিল ওইগুলা কি ঠিক হয়ে গেছে এখন আর সমস্যা নাই কোনো। হ্যাঁ আরো লোক যাও যে কাজটা দ্রুত শেষ দাও। জি হুজুর দেখা হয়েছে হ্যাঁ কি কি পাইছেন 350 জিন পাইছি হুজুর জি দুইটা তাবিজ ছিল হুজুর
দুইটা পুতুল ছিল, পুতুলের মধ্যে কুফুরি কইরা বান মারছে হুজুর। জি। আর বান ছিল হুজুর, 70টা বান ছিল। কাটা হয়েছে? ছিল জি হুজুর। আচ্ছা, রক্তের ভিতরে আর কেউ আছে কিনা আর একটু চেক দেন, কবিরাজের কাছে কেউ আছে কিনা। রক্তের ভেতরে নেই, তার আশেপাশেও নেই, কবিরাজের কাছে আছে। কতজন আসছে? আরো 300-র মতো আছে। সে ধরে নিয়ে আসেন। জি হুজুর, আনা হয়েছে। ঠিক আছে, বন্দি করছেন? জি হুজুর, বন্দি করা হয়েছে। আর কোনো ঝামেলা আছে? জি না হুজুর, আর কোনো ঝামেলা নেই। জাদু কাইটা দিছে? জি হুজুর, জাদু নষ্ট করে দিছে। আচ্ছা, তো এই মুহূর্তে একটা কাজ দেখবেন, ওনারা দুইজন স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লাগিয়েই থাকে। স্বামীর কথা শুনে না তার স্ত্রী। ওনার নাম শিরিন আক্তার, মা আক্তার বেগম, ঠিকানা চট্টগ্রাম কর্ণফুল, আলী সাহেবের বরফকলের পাশে বাড়ি। হ্যাঁ, তো শিরিন আক্তারের হাজবেন্ডের নাম ওমর ফারুক, বাবা নজির আহমদ, ঠিকানা সৈয়দপুর টার্মিনাল। একজন আছে চট্টগ্রাম কর্ণফুল, আর একজন আছে সৈয়দপুর টার্মিনাল। তো দেখেন তো, ওমর ফারুক বাবা নজির আহমদ আহমদ, আর হচ্ছে শিরিন আক্তার মা আক্তার বেগম। তো এরা দুইজনের মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লাগিয়ে থাকে, স্বামীর কথা শোনে না তার ওয়াইফ শিরিন। কারণটা কি? জি হুজুর। হুজুর, যে মেয়েটা আছে তার সাথে 9জন জিন আছে, পুরুষ জিন হুজুর। এই পুরুষ জিনগুলা তাদের সংসারে অশান্তি লাগাইতেছে। পুরুষ জিনগুলা মেয়েটাকে বিয়ে করছে হুজুর। কি আলগা জিন না চালান জিন? এগুলো আলগা জিন হুজুর, পছন্দ করে আসছে মেয়েটাকে। মেয়েটাকে এরা বিবাহ করছে হুজুর। এরা সবসময় মেয়েটার মাথায় বসে থাকে। মেয়েটা বুঝতে পারে, সবাই বুঝতে পারে, সে বুঝতে পারে। চোখের সামনে ভাসে? চোখের সামনে বাসে না, স্বপ্নে দেখা দেয়। স্বপ্নে দেখা দেয়? যে স্বপ্নে দেখা দেয়, তার শরীর বার বানিয়ে ফেলে, সে বুঝে হুজুর। সে যখন ঘুমায় শরীর ঝাঁকুনি মারে, অনেক সময় চলাফেরা করতে গেলে সে বুঝতে পারে তার পিছনে কেউ আসতেছে, কেউ তার সাথে চলাফেরা করতেছে, এগুলো সে বুঝতে পারে। শরীরে হাজির হবে? চেষ্টা করে হুজুর, দেখতে পারেন। তো তার স্বামীর কথা না শোনার পেছনে এরাই এরাই এই কাজগুলো করতেছে, এরাই জি, দায়ী। জি। এরা দেয় না তার স্বামীর সাথে কথা বলতে, দেয় না, এরা সহ্য করতে পারে না। এরা সবসময় তার মাথা গরম রেখে হুজুর, মেজাজ সবসময় চলতে থাকে, স্বামীর কথা সহ্য হয় না হুজুর। তো এই জিনগুলাই তো এগুলো করতেছে জি নাকি? জি, তারা করাইতেছে, তারা আচ্ছা। 24 ঘন্টায় মেয়েটার মাথায় থাকে। আচ্ছা, দেখেন তো ওমর ফারুক বাবা নজির আহমেদ, সৈয়দপুর টার্মিনাল, সে একজন জিন নিয়েছিল, মুমিন জিন নিয়েছিল আমার কাছ থেকে। এই মুমিন জিনের নাম বলা হয় নাই, দেখেন তো। হুজুর, জি। তার সাথে একজন মুমিন জিন আছে, কাউসার আহমেদ নাম তার নাম। কাউসার আহমেদ? জি হুজুর, কাউসার আহমেদ তার নাম, তার সাথে যে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের জন্য এই যে জিন্নাত গুলো আছে তাদেরকে সরাইতে হবে নাকি? জি হুজুর, এই জিন্নাত গুলোকে সরাইলে ঠিক হয়ে যাবে। মেয়েটা নিজে থেকে করতেছে না, তারা তো করাইতেছে। তার হাজবেন্ড কি পারবে না একজন তোলারেসি লোক বসে কাউসার আহমেদকে ডাইকিয়া? জি হুজুর, সে পারবে। পারবে? সে, জি, সে আচ্ছা, শক্তিশালী আছে, পারবে। তা আমি তারে বইলে দিব কাউসার আহমেদের ডাইকিয়া করার জন্য। যদি সে না পারে তখন সে আমারে জানাইব, ঠিক আছে হুজুর? জি হুজুর। আচ্ছা, তো এখন দেখবেন একটা হাজিরা নামাজ পড়ে না, সংসারে ঝামেলা লাগিয়েই থাকে। আর নাম তাজরিয়ান রহমান, মা হামিদা, ঠিকানা ঢাকা। তাজরিয়ান রহমান নামাজ পড়ে না, সবসময় ঝগড়া ফাসাদ লাগিয়েই থাকে সংসারে।
তা জিয়াউর রহমান নামাজ পড়ে না কেন? ঝগড়া বাঁচাতে এগুলো হয় কেন? ক্ষতি করা আছে হুজুর, মেয়েটার নামে ক্ষতি করা আছে। 250 জিন চালান আছে তার উপর, জি 2টা তাবিজ গাড়া আছে তার নামে, 4টা নকশা গাড়া আছে হুজুর। তাকে স্বপ্নে খাওয়া দাওয়া করায়। 250 জিন তার চোখের সামনে সবসময় বাসে, চলাফেরা করে, দেখতে পাই। সে দেখতে পায়, ছায়া দেখতে পায়, তার চোখের সামনে কিছু দৌড়াদৌড়ি করে সে দেখতে পায়। নামাজ পড়তে গেলে সে পাগলামি করে, নামাজের সামনে এরা ভয় দেখায়। দৃশ্যমান হয়। জি দৃশ্যমান হয়, বিভিন্ন আকৃতিতে দৃশ্যমান হয় তারা। তো এইগুলা কে বা কারা পাঠাইলো? নিজের লোক পাঠাইছে হুজুর। সংসারে ঝামেলার জন্য? জি সংসারের ঝামেলার জন্য নিজের লোক পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তখন একটা ব্যবস্থা দিবেন, জায়গা জমি ভাগ বন্টন হওয়ার জন্য একটা ব্যবস্থা দিবেন। গ্রহিতা যিনি আছেন ওনার নাম শাহনাজ আক্তার, মা সালেহা, ঠিকানা সেন্ট্রাল ধানমন্ডি, ঢাকা। আর দাঁড়াতা যিনি আছেন ওনার নাম আক্তার হোসেন, বাবা ইউনুস, ঠিকানা ধানমন্ডি, ঢাকা। তা আক্তার হোসেন যাতে জায়গা জমিটা ভাগ বন্টন করে দিয়ে দেয়। শাহনাজ আক্তার আছে, আরও যারা ওয়ারিশ পায় তাদেরকে যদি দিয়ে দেয়, এটা ব্যবস্থা দিই। কাজটা করে চলে যাবে, ভালোভাবে ব্যবস্থা দিয়ে লোক দিয়ে দিন যাতে দ্রুত কাজটা হয়। আক্তার হোসেন যাতে জায়গা জমিটা বন্টন করে দিয়ে দেয় সমাজে। মহাখিল চালান করে দেন, করে দেন। জি হুজুর দেওয়া হয়েছে। গেছে? জি হুজুর। কতদিন লাগবে কাজটা? 21 দিন লাগবে হুজুর। আচ্ছা, কাজটা খেয়াল রাখবেন। জি হুজুর। ঠিক আছে, তো চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।